কলমি শাক তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি। তো আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো বাঁশপাতা শুটকি দিয়ে কলমি শাক রান্না। তো আশা করি আমার এই শুটকি দিয়ে কলমি শাকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আশাস কিচেন সিটিজি। তো আমি এখানে প্রথমে কলমি শাকগুলো ধুয়ে বেছে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3-4টা বাঁশপাতা শুটকি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা টমেটো কুচি নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেলে এখন এখানে আমি শুটকিগুলা দিয়ে তেলের মধ্যে ভেজে নিব যাতে কাঁটাটা উঠে আসে। আপনারা চাইলে শুটকিগুলা পাটায় বেটেও দিতে পারেন, এতে কাঁটা থাকবে না। এই তো আমি সব কাঁটা বেছে নিচ্ছি। বড় কাঁটাটা নিয়ে ছোট ছোট কাঁটাগুলো যতটুকু পারি ততটুকু নিয়ে ফেলবো। আর এটা যখন তেলের মধ্যে ভেজে নিব তখন কাঁটাটাও আর থাকবে না। এই তো ভাজা হয়ে গেলে আমি এখানে এখন 1 চামচ মরিচের গুঁড়া দিব আর দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দিব আর দিব কেটে রাখা শাকগুলা। কলমি শাকটা দিয়ে আমি ঢেকে এখন রান্না করে নিব। তো এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যারা শুটকি লাভার তাদের জন্য তো কথাই নেই। এটা খেতে কিন্তু অনেক মজা হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন রান্না করে নিব আমি, দেখতে পাচ্ছেন। তো আমার ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি রান্না করে নিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক মজা হয়, একবার অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো বেশি বেশি করে দেখবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো, আল্লাহ হাফেজ।